যে মাহফিলের সম্বন্ধে আকা আলাইহিস সালাতু তাসলিম হাদিস শরীফের মধ্যে বলেন, কারণ আজকে আমরা সর্বপ্রথমে দরুদ পাঠ করলাম, যে দরুদের সম্বন্ধে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদু মাজালিসাকুম বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, এই আমার উম্মতেরা শোনো, কোন যদি মাহফিলকে সাজাতে হয়, কোন যদি অনুষ্ঠানকে সাজাতে হয়, কোন যদি ফাংশনকে সাজাতে হয়, কোন যদি মিলাদকে সাজাতে হয়, কোন যদি জালসাকে সাজাতে হয়, তো তোমরা আমার উপরে দরুদ পাঠ করে মাহফিলকে সাজিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, এই জন্যই আজকে আমরা এই জায়গাতে যখনই উপস্থিত হই, হাজির হই, সর্বপ্রথমে নবীর উপরে দরুদ পাঠ করা হয়। আরো একটি হাদিস হযরতে উমর ফারুক থেকে বর্ণিত, যে উনি বলেন, দয়াল নবী মুস্তাফা বলেন যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসিদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, দয়াল নবী মুস্তাফা বলেন, হে আমার উম্মতেরা শোনো, যদি দোয়াকে কবুল করাতে হয়, দোয়াকে যদি আল্লাহর নিকটে পৌঁছাতে হয়, দোয়াকে যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য করতে হয়, তো তোমরা দরুদ পাঠ করো। কারণ যে দোয়ার মধ্যে দরুদ পাঠ করা হয় না, ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থাকে, আসমানের দিকেও যায় না, জমিনের দিকেও আসে না, যতক্ষণ না নবীর উপরে দরুদ পড়া হয়েছে। বেরাদার বন্ধুগণ, আজকে দেখবেন দুনিয়ার মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেছে। এক মাওলানা বলে দরুদ পড়তে হবে, অন্য এক মাওলানা বলে দরুদ পড়া চলবে না। এক মাওলানা বলে কিয়াম করতে হবে, অন্য একটি মাওলানা বলে কিয়াম করতে হবে না। এক মাওলানা বলে নামাজের জানাজার পরে আপনার দোয়া করা লাগবে, দোয়া করতে হবে। অন্য এক মাওলানা বলে দোয়া করা চলবে না। এক মাওলানা বলে মাইয়্যিতকে দাফন করার পরে আপনার জিয়ারত করা চলবে। এক মাওলানা বলে জিয়ারত করা চলবে না। বেরাদার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, ইয়ং জেনারেশন সন্দেহতে পড়ে যায়, মানব তো কোন আলিমের কথা মানব, কোন আলিমের কথাটা ঠিক, সেই কোন আলিমের কথা মানলেই আমরা জান্নাতবাসী হব, এই সন্দেহতে সাধারণ পাবলিক, সাধারণ লোক সন্দেহতে পড়ে যায়। বেরাদার বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একটি মশহুর ও মারুফ আয়াত পাঠ করেছি। যেই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, ওয়া রাফা'না লাকা যিকরা। এই আমার হাবিব, এই আমার বন্ধু, এই আমার দোস্ত, আমি তোমার সম্মানকে, তোমার মর্যাদাকে, তোমার স্থানকে, তোমার স্টপকে আমি হাই করলাম, উঁচু করলাম। বেরাদার বন্ধুগণ, কে বললেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেন, এই আমার হাবিব, আমি তোমার সম্মানকে, তোমার মর্যাদাকে উঁচু করলাম। কোন দুনিয়ার মোল্লা বলেনি যে আমি নবীর সম্মানকে উঁচু করলাম। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার হাবিবের সম্মানকে উঁচু করলাম। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আল্লাহ তিলকে ডাল করতে পারে, ডালকে তিল করতে পারে, ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে। আল্লাহর হুকুমের বাইরে কিছুই নাই। আল্লাহ যেটা খুশি, যা চায় সেটাই করতে পারে। আল্লাহ নিজের হাবিবের সম্মানকে উঁচু করেছেন। কারো বাপের ক্ষমতা নাই যে বিশ্ব নবী, যাকে আল্লাহ তাআলা
ইন্টারন্যাশনাল প্রফেট, দ্য গ্রেট টিচার অফ অল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই নবীর সম্মানকে নিচু করে। কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা নাই যে নবীর সম্মানকে নিচু করে। বেরাদার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আজকে নবীকে নিয়ে অনেক কটু কথা বলা হয়। অনেকে বলে আমার ভাইয়ের মতো, অনেকে বলে আমার চাচার মতো, অনেকে বলে আমার বাবার মতো। কিন্তু বেরাদার বন্ধুগণ, নবী আমাদের মতো নয়। কারণ আল্লাহ তাআলা নিজের হাবিবকে নূর দ্বারাই তৈরি করেছে। বেরাদার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো নবীকে নিজের হাবিব, নবীকে আল্লাহ তাআলা নিজের নূর দ্বারাই সৃষ্টি করেছেন। নবীর সম্মানকে উঁচু করেছেন। নবীকে গাছে চিনেছে, মাটিয়ে চিনেছে। আপনার দোপায়া মানুষ চিনতে পারলাম না, বনের হরিণে চিনেছে, গাছে চিনেছে, পাথরে চিনেছে। এই জন্য বেরাদার বন্ধুগণ, একদিন আবু জেহেল হাতের মধ্যে পাথর নিলেন, আর নেওয়ার পরে নবীকে বলেন, ও আমার ভাতিজা শোনো, তুমি নাকি নবী? আমি শুনলাম তুমি নাকি নবী। আল্লাহ তাআলা তোমাকে হাবিব করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। তো এই আমার চাচা, এই আমার ভাতিজা শোনো, আমার মুঠির মধ্যে, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। আমার হাতের মধ্যে কি আছে ভাতিজা, তুমি যদি বলতে পারো, আমি তোমার চাচা আবু জেহেল ইসলাম ধর্ম গ্রহণ করে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বেরাদার বন্ধুগণ, তাই কবি সুন্দর ভাষায় বলছেন, আবু জেহেল প্রশ্ন করে, আবু জেহেল প্রশ্ন করে, বলে আমার হাতে কি? আর বলতে যদি পারো তুমি মানব যে নবী। আবু জেহেল প্রশ্ন করে, বলে আমার হাতে কি? বলতে যদি পারো তুমি মানব যে নবী। অবাক হলেন আবু জেহেল, অবাক হলেন আবু জেহেল, শুনে দরুদের বায়ান, যাব আমি মদিনাতে নবী দো জাহান। মুখেতে দরুদ নিয়ে, মুখেতে দরুদ নিয়ে, হাতে তোমার পাক কোরআন। যাব আমি মদিনাতে নবী দো জাহান। যাব আমি মদিনাতে নবী দো জাহান। তো বেরাদার বন্ধুগণ, বলতেছিলাম আবু জেহেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, এ আমার ভাতিজা, তুমি নাকি নবী হয়ে, রাসূল হয়ে দুনিয়ার মধ্যে এসেছো? তো বলো বলো, আমার হাতের মধ্যে কি আছে? তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একটি ছোট্ট ছেলে মওলা তোমার হাবিবের ঘর মাদ্রাসাতে 100 টাকা দান করলেন মওলা। যে নিয়তে দান করেছে, নিয়তকে তুমি পুরা করে দাও। আখিরাতে জান্নাত নসিব করো। মাথার প্রেমকে তুমি বৃদ্ধি করে দাও। শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। তাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বেরাদার বন্ধুগণ, আবু জেহেল বলছেন, এ আমার ভাতিজা বলো, আমার হাতের মধ্যে কি আছে? তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার চাচা যান, আমি বলবো না তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে সে বলবে। আবু জেহেল বলছে, ভাতিজা যদি ওই জিনিসটা বলে ভালো হবে। বেরাদার
বন্ধুগণ, আরো একজন কোরআন পাক দান করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার দানকে কবুল ও মকবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার বন্ধুগণ, এই কথা শুনতে নেই আবু জেহেল বলছে, ভাতিজা যদি এই জিনিসটা বলে আমার হাতে কি আছে, ওই জিনিসটাই যদি বলে এর থেকে আর অতি উত্তম হবে না। বেরাদার বন্ধুগণ, আবু জেহেল কানের মধ্যে লাগালেন ওই পাথর, কাঙ্কার আপনার ছোট ছোট পাথরগুলো বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো যে পাথরে নবীকে চিনেছি, গাছে নবীকে চিনেছে, মাছে নবীকে চিনেছে, পাহাড় নবীকে চিনেছে, বনের হরিণী নবীকে চিনেছে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা নবীকে চিনতে পারলাম না। এই জন্য নবীকে আমাদের মতোই বলছি। বেরাদার বন্ধুগণ, আজকে ইউটিউব বর্তমান জামানায় ইউটিউব খুললেই অনেক কিছু পাওয়া যায়, নানা রকম নবীর সম্বন্ধে অনেক কথা পাওয়া যায়। যে নবীর ব্যবহারের সম্বন্ধে, নবীর সম্বন্ধে সম্মানকে নিয়ে আজকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে, নবীর সম্মানকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে। কিন্তু বেরাদার বন্ধুগণ, যে নবীকে না হলে কাল কিয়ামতের কোটে আপনি সুপারিশ পাবেন না, যে নবীকে না হলে হাউজে কাউসার পান করতে পারবেন না, যে নবী না হলে মিজানের পাল্লা আপনার ভারী হবে না, যে নবী সাহারা না পেলে, যে নবীর সুপারিশ না পেলে পুরুষেরা পার হতে পারবেন না। সেই নবীকে নিয়ে আজকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে। বেরাদার বন্ধুগণ, সেই নবী আমার উম্মতে মুহাম্মাদের জন্য অথর নয়নে সদা সর্বদা শুধু কাঁদেন, শুধু কাঁদেন, রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একজন মাওলা 100 টাকা দান করেছেন মাওলা, আরো একজন 100 টাকা দান করেছেন মাওলা গো। যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দাও, আখিরাতে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। বেরাদার বন্ধুগণ, তো বলতেছিলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কাঁদেন উম্মতে মুহাম্মাদের জন্য, অঝর নয়নে কাঁদছেন। গানে ফিরাতে আপনার অঝর নয়নে কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আমার রব, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, তুমি আমার উম্মতকে বখশে দাও, তুমি আমার উম্মতকে পরিত্রাণ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলা গো, আরো এক মা আমার মাওলা 500 টাকা পবিত্র মাদ্রাসাতে দান করলেন মাওলা। যে নিয়তে দান করেছেন মাওলা গো, নিয়তকে তুমি পুরা করে দাও, আখিরাতে জান্নাত নসিব করো, হায়াতকে লম্বা করে দাও, ইমানি মত দান করো। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তো বেরাদার বন্ধুগণ, বলতেছিলাম নবী আমার কাঁদেন, অঝর নয়নে কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমাদের জন্য শুধু কাঁদেন, আমাদের জন্য শুধু কাঁদেন। আর ওই নবীকে নিয়ে কটু কথা বলা হচ্ছে, ওই নবীকে নিয়েই নানা রকম কথা বলা হচ্ছে। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়াতে কোনো জিনিস সৃষ্টি করা হতো না। দুনিয়াতে আসার পরে সেজদাতে উম্মতে মুহাম্মাদের জন্য অঝর নয়নে কাঁদেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো এক আমার চাচা জান মাওলা 100 টাকা দান করলেন মাওলা গো। যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দাও, আখিরাতে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তো অঝর নয়নে কাঁদছে উম্মতে মুহাম্মাদের জন্য গাড়ি বিরাতে। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল,
আবু বকর পাগল হয়ে গেছে নবীর সঙ্গে সাক্ষাৎ না। ওমর ফারুক কাঁদছেন, নবীকে দেখার জন্য বেচেন হয়ে গেছেন, আত্মহারা হয়ে গেছেন। ওসমানে গনি কাঁদেন, আলী মুর্তাজা কাঁদেন, হাসান হোসেন কেঁদে কেঁদে পাগলের মতো লুটালুটি করছেন। মা ফাতেমা কাঁদতে কাঁদতে আপনার চোখ দুইটাকে লাল করে দিয়েছেন, চোখে আর জল নাই, শুধু কাঁদছেন আর চোখ দুটো লাল হয়ে গেছে। আব্বা জান কোথায় আছো? তোমাকে মক্কার কাফেররা কি মেরে ফেললো নাকি? এইভাবে কাঁদছেন। বেরাদার বন্ধুগণ, ওমর নিজের তরবারখানা নিয়ে দাঁড়িয়ে গেলেন আর মক্কার কাফেরদেরকে বলেন, এ মক্কার কাফেরেরা শোনো, আজকে সূর্য ডোবার পরে, সূর্য ডোবার আগে পর্যন্ত যদি নবীকে বের করে দিতে পারো তাহলে ভালো কথা, আর যদি নবীকে বের না করতে পারো এই উমরের তলোয়ার দিয়ে তোমাদেরকে আমি হত্যা করে দিব। উমর বলছেন, আবু বকর বলছেন যে এ উমর, এত রাগ করলে চলবে না, চলো আমরা নবীকে খুঁজতে বেরিয়ে যাই। বেরাদার বন্ধুগণ, বলতেছিলাম নবীকে খুঁজতে বেরিয়ে গেল, আবু বকর সিদ্দিক বেরিয়ে গেল, ওমর ফারুক দুইজনাই চলতে লাগলো। নবীকে খুঁজে বের করতে হবে, নবী কোথায় আছে আমাদেরকে জানতে হবে। কিন্তু বেরাদার বন্ধুগণ, নবী যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তাটা যেন সুগন্ধিময় হয়ে যেত, খুশবু হয়ে যেত। ওই খুশবুর শুনতে শুনতে নবীর দিকে আগাচ্ছেন, নবীকে খুঁজতেছেন। বেরাদার বন্ধুগণ, অনেক দূর যাওয়ার পরে দেখছেন একটা শুধু পাহাড় দেখতে পাওয়া যায়। ওই জায়গাতে আর কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। একটা রাখালকে দেখতে পেল, রাখালকে দেখার পরে বলছেন, ও রাখাল, বলো 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 বলো, এখানে কি নবী এসেছে? নবী এসেছে। রাখাল বলে, ভাই তোমরা নবী কাকে বলো আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু একটা লোক আজকে গত 3 দিন হয়ে গেছে এই গানের মধ্যে, এই গর্তের মধ্যে যেন কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। আর যতদিন ধরে ওই লোকটা কান্না করে, আমরা যে মহিষগুলো ঘাস খাওয়াচ্ছি, গরুগুলাকে যে ঘাস খাওয়াচ্ছি, এই সমস্ত ঘাস গরুগুলো আর ঘাস খায় না, মহিষগুলো ঘাস খায় না, ছাগল বকরি ভেড়া কিছুই ঘাস খায় না, শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। বেরাদার বন্ধুগণ, এই কথা শুনতে না আবু বকর মনে করলেন, এ ওমর চলো চলো চলো, এটা অন্য কেউ হবে না, এটাই হচ্ছে আমাদের বিশ্ব নবী, এটা আর অন্য কেউ হবে না, এটাই আমাদের বিশ্ব নবী, চলো আমরা নবীর কাছে যাই। বেরাদার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক পৌঁছে গেলেন, ওমর ফারুক পৌঁছে গেলেন। আর পৌঁছে যাওয়ার পরে গাড়ির মধ্যে যেমনি প্রবেশ করলেন, নবী সেজদার মধ্যে আছেন, মাথাকে সেজদার মধ্যে লাগিয়ে আছেন, আর যেন একটি মাত্র আওয়াজ আসতেছে, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। এ আমার রব, এ আমার আল্লাহ, এ আমার প্রভু, তুমি আমার উম্মতদেরকে বখশে দাও, তুমি আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দেখার জন্য আমরা পাগল হয়ে গেছি গো নবী, দয়া করে মেহেরবানি করে আপনি মাথা খানা তুলুন। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা পাগল হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি, আর আপনাকে না দেখে থাকতে পারছি না গো নবী, দয়া করে মেহেরবানি করে আপনি একটু মাথা খানা দেখুন। নবী আমার গুনেগার উম্মতকে লক্ষ্য করে
মাথা তুলছেন না, শুধু আল্লাহর নিকটে কেঁদে যার হয়ে গেছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, হে আমার রব তুমি আমার উম্মতকে বখশে দাও। এটাই শুধু অঝর নয়নে কাঁদছেন।